পুরো অন্ধকার। দেখো এখন বাজে 9:28, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। কি সুন্দর, কি রাস্তা আর কি দৃশ্য। এই মাংসটা দেখো, সবুজ রঙের মাংস, মানে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে আবার আমরা বেরিয়ে পড়ছি আরেকটা ট্রিপে। আজকে আমরা যাচ্ছি পরেশনাথ। এটা আমার খুবই প্রিয় জায়গা। আমি লাস্ট ইয়ারও গিয়েছিলাম। লাস্ট ইয়ারে আমি গিয়েছিলাম মনসুনের সময়, তো এবার যাচ্ছি উইন্টারে। তো যখনই যাও না কেন, পরেশনাথের এক একটা সিজনে এক এক রকমের সৌন্দর্য দেখতে পাওয়া যায়। মনসুনে গিয়েছিলাম তখন পুরো মেঘের আড়ালে ছিল পরেশনাথ। পাহাড়ের উপরে প্রায় 4500 ফিট উপরে ট্রেক করে উঠতে হয় পায়ে হেঁটে। তো পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা পথ, খুব সুন্দর ট্রেক রুট, অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল গতবার। এবার আশা করি শীতকালে ক্লিয়ার ভিউ পাবো উপর থেকে, তো সেই জন্যই যাচ্ছি। কারণ আমার গতবারের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল, এবারও আশা করি সুন্দর অভিজ্ঞতা হবে এবং সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে পরেশনাথ খুব বেশি নয়, মাত্র 350 কিলোমিটার, 7 ঘন্টা লাগে অ্যাকর্ডিং টু গুগল। কলকাতা থেকে এত কাছে, এত সুন্দর পাহাড় যে আছে, চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। পরেশনাথ ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়, এটা জৈনদের তীর্থস্থান। এখানে শ্বেতাম্বরী আর দিগম্বরী সম্প্রদায়ের প্রচুর জৈন মন্দির রয়েছে। তো এখানে খুব সুন্দর সুন্দর মন্দির দর্শনও হয়। আর আছে এই ট্রেক রুট, প্রায় 24 কিলোমিটার ট্রেক করে পায়ে হেঁটে পৌঁছতে হয় পরেশনাথের মন্দিরে, যেটাকে শিখরজি বলে। তো এই এক্সপিরিয়েন্সটা তোমরা মিস করো না। আজকে এই এপিসোডে আমরা যাচ্ছি পরেশনাথ, নেক্সট এপিসোডে আমরা ট্রেক করে পরেশনাথে উঠবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বধুবন, যেটা পরেশনাথের বেস ক্যাম্প বলে। ওখানেই স্টে করতে হয়। ওখানে গিয়ে রাস্তা শেষ হয়ে যাচ্ছে, তারপর ওখান থেকে শুরু হয় পায়ে চলার রাস্তা। আর এই জায়গাটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এখানে খুব কম পয়সায় থাকা খাওয়া যায়। এখানে হোটেল কম, সবই ধর্মশালা। আর এই ধর্মশালায় থাকার ব্যবস্থা খুবই সুন্দর হয় এবং খুব সস্তায় এখানে থাকার ব্যবস্থা থাকে। তো যারা লো বাজেট ট্যুর করতে চাও, তাদের জন্য পরেশনাথ একটা আইডিয়াল জায়গা। এখানে খুব কম খরচে থাকা এবং খাওয়া যায়। এখানে থাকাও সস্তা, খাওয়া অনেক সস্তা। তো এখানে একটাই সমস্যা, এখানে কোনো নন ভেজ পাবে না, সবই ভেজ। যেহেতু এটা একটা তীর্থস্থান, 2-1 দিন তোমাদের ভেজ খেয়ে কাটাতে হবে। আজকে কোনো তাড়াহুড়ো নেই, কম রাস্তা, ধীরে সুস্থে গিয়ে পৌঁছাবো। ওকে, তো চলো শুরু হোক আজকে আমাদের যাত্রা। এখন 6:10 বেরিয়ে যাচ্ছি। আলো ফুটে গেছে অলরেডি, অসুবিধা নেই। আজকে আমরা যেখানে যাচ্ছি মধুপুর, পরেশনাথ পাহাড়। এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, জাস্ট 353 কিলোমিটার। 7 ঘন্টা লাগবে অ্যাকর্ডিং টু গুগল। তো ওই জন্য তাড়াহুড়ো নেই, আরামসে পৌঁছবো। গুগলগুলো বলছে 1টার মধ্যে পৌঁছবো, মানে 12:55 মধ্যে আমরা পৌঁছে যাব। তো হাতে প্রচুর সময় আছে, ধীরে সুস্থে যাব, কোনো অসুবিধা নেই। ট্রিপ মিটার 0 করে দিই। ঠিক হলো না? আসছি, টাটা, চলো লেটস গো। তো আজকে আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়, ওটা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে পড়ে। তো পরেশনাথের বেস ক্যাম্প হলো মধুবন। তো আজকে আমরা স্টে করব মধুবনে, ওখান থেকেই পরেশনাথ পাহাড় ট্রেক করতে হয়। 6:10 আমরা ডায়মন্ড হারবার রোড নিলাম। ডায়মন্ড হারবার রোড নিয়ে নিয়েছি, এবার সোজা সেকেন্ড হুগলি সেতু দিয়ে বেরোবো আমরা। 6টা বাজে আর শহরের জ্যাম শুরু হয়ে গেছে। এটাকেই অ্যাভয়েড করতে চাইছিলাম, একটু আগে বেরোলে জ্যামটা একটু কম হতো। 6:26 বাজে আমরা এই দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। এখন টেম্পারেচার দেখা যাচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি ঠান্ডা আর কি, কমফোর্টেবল ওয়েদার। আমরা কোনা এক্সপ্রেস ধরে সোজা যাব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে। এই হচ্ছে আমাদের রুট। প্রচুর ট্রাফিক আজকে। এখানে আটকে গেলাম। এখানে তেল নিতে হবে, 2টো বারে চলে এসছে, তেল নিয়ে বুঝে ঢুকবো কোন দিক দিয়ে। এই 700 টাকা নিলাম, 6.61। এখানে হচ্ছে 105 টাকা 1 পয়সা। কোনা এক্সপ্রেসে বিশাল জ্যাম ছিল। তো ভিতর দিয়ে এলাম, ওই জন্য একটু সময় বেশি লেগে গেল। বিশেষ করে ট্র্যাকের বিরাট জ্যাম ছিল। তো এখন হাইওয়েতে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। NH-19, এটা NH-19 নিয়ে নিয়েছি। এবার সোজা আমরা দিল্লি হাইওয়ে নিয়ে নিয়েছি, তবে প্রচুর জ্যাম, ট্র্যাকের প্রচণ্ড জ্যাম। আর দেখছো কীরকম চারিদিকে কুয়াশা, প্রচণ্ড ফগ। এখন বাজে 7:20, মারাত্মক ফগ এদিকটা।
পুরো কলকাতা থেকেই ফগ ছিল, এদিকে ফগটা যেন একটু বেশি। এখন খুব বিরক্তিকর হয়ে গেছে, এত জ্যাম, প্রচণ্ড জ্যাম, কাটিয়ে যেতে হচ্ছে। একটাই বাঁচোয়া, কমফোর্টেবল ওয়েদার, এখন 25 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, কমফোর্টেবল, ভীষণই প্লেজেন্ট ওয়েদার, যার ফলে কষ্টটা হচ্ছে না, কিন্তু জ্যামে বিরক্তিটা হচ্ছে, কিছু করার নেই। তো এই হচ্ছে সেকেন্ড টোল, আজকের দিনের আমাদের সেকেন্ড টোল এটা। তো এই হচ্ছে আমরা ডানকুনি টোল ক্রস করছি, এটা এখন বাজে 7:23। তো এতক্ষণে আমরা ডানকুনি ক্রস করলাম, প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড। কোনো এক্সপ্রেসে এই লরির জ্যাম মারাত্মক ছিল। আমরা তাও ভেতর দিয়ে এসেছি বলে একটু সময়টা বেঁচেছে, না হলে ওই জ্যামে আটকে গেলে কতক্ষণ লাগতো কে জানে। গুগলই দেখিয়ে দেয়, ফার্স্টেস্ট রুট দেখিয়ে দেয়, তো সেই মতো করেই এসছে। তবে পুরোপুরি ভরসা করা যায় না গুগলকে, মাঝে মধ্যে অনেক কাণ্ড কারখানা করে, তো নিজেকেও একটু বুঝে শুনে ডিসিশন নিতে হয়, কতটা ফলো করবে, কোথায় ফলো করবে না। ওটা ফলো করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। দেখো কুয়াশা, দেখো একটু দূর গিয়ে আর দেখা যাচ্ছে না কিছু। ডানকুনি পেরিয়ে রাস্তাটা একটু ভালো পেয়েছি, নাহলে মাঝে মাঝে প্রচুর ডাইভারশন রয়েছে, প্রচুর স্লো হয়ে যাচ্ছে গাড়ি। তো পেছন দিয়ে গা করে বাস ছুটে আসছে, সাউথ বেঙ্গলের গাড়ি, সাউথ বেঙ্গলের বাস, খুব রাফ চালায় বাসগুলো। কুয়াশা দেখো, যেমন ভূতের পরিবেশ। আমি বেশ এনজয় করি ব্যাপারটা, দেখো কেমন ধোয়া চারপাশটা আচ্ছা হয়ে রয়েছে। তো এটা আমরা এখন আছি NH-19, এটাই চলে যাচ্ছে সোজা দিল্লি। তো এটা ঝাড়খণ্ড, বিহার, ইউপির উপর দিয়ে যাচ্ছে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়খণ্ড। কুয়াশা কাটছে না, কুয়াশা যেন বেড়ে যাচ্ছে, যত বেলা বাড়ছে তত মনে হচ্ছে না কুয়াশাও বাড়ছে। দেখো, চলো এখানে একটু চা খেয়ে নেই। এই হচ্ছে হাইওয়ে মির্চি হোটেল, এটা তোমার জায়গাটার নাম জানি না ভাইয়া, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, মহেশাপুর এই জায়গাটার নাম। এনিওয়ে, তো এখানে ব্রেকফাস্ট করে নিলাম, তোমার পুরি নিলে 100 টাকা আর চা 30 টাকা, ট্যাক্স নিয়ে 146 বিল হয়েছে। এখানে একটু রিফ্রেশও হয়ে নিলাম, সুন্দর টয়লেট রয়েছে, পরিষ্কার টয়লেট রয়েছে। তোমরা চাইলে হাইওয়ের উপরে এটা তোমরা অ্যাক্সেস করতে পারো, ভালো এনভায়রনমেন্ট, আর দাম মোটামুটি রিজনেবল। চলো লেটস গো। 9টা বাজতে যায়, এখনো কুয়াশা কাটেনি, দেখেছো? বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও যেন বাড়ছে। এই সামনে বর্ধমান, বাঁদিকে গ্রুপ, সামনে বর্ধমান আসছে, দুর্গাপুর, বর্ধমান সামনে, আগে পড়বে বর্ধমান, তারপর দুর্গাপুর। এখন বাজে 9:13, এটা আমাদের 4th টোল প্লাজা, পেরোচ্ছি আমরা এখন। এদিকে একটা ফ্লাইওভার চলে গেছে, এদিকে রাস্তা খুবই সুন্দর এদিকটা। তো অলরেডি আমরা 97 কিলোমিটার রান করে ফেলেছি, প্রায় 100 কিলোমিটার। এখান থেকে এখনও 253 কিলোমিটার, 4 ঘন্টা 39 মিনিট লাগবে। পৌঁছবো 1:56-তে অ্যাকর্ডিং টু গুগল। কুয়াশা দেখো, ঠিক আছে, পুরো আচ্ছন্ন করে রেখেছে কুয়াশা, ধূসর হয়ে রয়েছে চারপাশটা, শরীর দিকটা তো কিছু দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। 9:22 সেই আমরা শক্তিগড় পেরোচ্ছি। প্রচুর ল্যাংচার দোকান দেখো আশেপাশে, সব ল্যাংচার দোকান। দেখো কেমন কালো হয়ে গেছে দিকটা, কি অবস্থা ওয়েদারের, যাতা অবস্থা, পুরো কালো অন্ধকার হয়ে গেল। দেখো, ভাবা যায় এখন 9টা, 9:30 বাজে, পুরো অন্ধকার। দেখো এখন বাজে 9:28, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে তো আমি রেইনকোটও আনিনি, বুঝতেই পারিনি এরকম বৃষ্টি হবে।
তা তোমরা দেখলে বর্ধমান বাইপাসে প্রচণ্ড বৃষ্টি, মানে ঝড়, তার সাথে বৃষ্টি এবং শিলাবৃষ্টি, আর এরকম দিনের আলো কীভাবে এরকম কালো হয়ে যায় নিমেষের মধ্যে, মানে জাস্ট আমার এক্সপিরিয়েন্সের বাইরে। আর রাইডিং করতে করতে এরকম অভিজ্ঞতা তো কোনোদিনও হয়নি। তার মধ্যেই একটা দোকানে কোনো রকম আশ্রয় নিয়েছি, কিন্তু তার আগেই পুরো ভিজে গেছিলাম, ঠিক আছে। তো এখনও পুরো ভিজে, ওই গাড়ি চালাতে চালাতে যেটুকু শুকোবে আর কি। তো আমরা মোটামুটি আসানসোল পৌঁছে গেছি, এখান থেকে আর 1 কিলোমিটার আসানসোল। তো এখন মোটামুটি 12:30 বাজে, আমরা এখানে লাঞ্চ করে তারপরে এগোবো। তোমাদের একটু দেখাচ্ছি, এই মাংসটা দেখো, সবুজ রঙের মাংস, মানে এখানে ওরা কোনোটাই গুঁড়ো মশলা দেয়নি, সবই এরা মশলা এখানে পেস্ট করে তারপরে দেয়। সবুজ লঙ্কা দিয়েছে, সেটাও পেস্ট করে, এই জন্য দেখো কালারটা সবুজ হয়েছে। আর অদ্ভুত সুন্দর টেস্ট, ভীষণ ভালো টেস্ট। আর পিসগুলো দেখো, বড় বড় দুখানা পিস দিয়েছে। এটা তোমার লেগ পিস দিয়েছে, একটা বড় লেগ পিস আছে, এটা একটা লেগ পিস, তার সাথে একটা বড় টুকরো, আমি খেয়েছি অলরেডি, যথেষ্ট বড় বড় দুটো টুকরো। আর তার সাথে এই তন্দুরি রুটি, এটাও তোমার মিলের আটা, বুঝতে পেরেছো, লাল রঙের, তোমার ময়দা মেশানো না, একদম পিওর আটা, এই জন্য দেখো একটু লালচে রঙ, সাদা নয়। তো এটা অ্যাকচুয়ালি হেলদি, এই আটাটাই অ্যাকচুয়ালি হেলদি। এখানে খেয়ে খুবই ভালো লাগছে আমার। এখান থেকে আসানসোল জাস্ট 1 কিলোমিটার, ঠিক আছে। তো সামনেই দেখতে পাবে একটা মাইল ফলক, এই মাইল ফলকের ঠিক আগেই হচ্ছে এই ধাবা। তো তোমরা এলে এই ধাবাতে ট্রাই করতে পারো, এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর খেয়েও খুব ভালো লাগছে। তো এই হচ্ছে রুটি ধাবা, যেখানে আমি খেলাম, জাস্ট রাস্তার পাশেই, খুব সুন্দর ধাবা। দেখো এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, ভেতরটা খুব সুন্দর, পিসফুল। এটাই অ্যাকচুয়ালি এন্ট্রান্স, এটা এখন বন্ধ করে রেখেছে। তো এই হচ্ছে রুটি ধাবা, এখানে লাঞ্চ করে দিলাম, 140 টাকার বিল হলো, 4টে তন্দুরি রুটি আর এই চিকেন। তোমরা দেখলে রিজনেবল রেট, কিন্তু খুব ভালো লাগলো খেয়ে। তো এটা হচ্ছে, এই দেখছো সামনেই বোর্ড আসানসোল, দেখতেই পাচ্ছ, এখান থেকে আসানসোল 1 কিলোমিটার, জাস্ট এই বোর্ডের পাশেই হচ্ছে এই রুটি ধাবা। তো এখান থেকে এখন আমাদের 126 কিলোমিটার, 2 ঘন্টা 28 মিনিট লাগবে, মানে 2.5 ঘন্টাই ধরো, 4টের সময় পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। তো আর কোথাও দাঁড়াবো না, সোজা একদম মধুবান 126 কিলোমিটার। ওকে, এই ডান দিকে হচ্ছে টাওয়ার, এই রিলায়েন্স টাওয়ার, আর এই হচ্ছে তোমার মাইল ফলক। এখানে আসানসোল 1 কিলোমিটার, দুমকা 88, বোধগয়া 257, NH 19। তো তোমরা দেখে নিলে এই ধাবায় তোমরা আসতে পারো, সস্তায় ভালো খাবার যদি চাও, ভালো লাগবে তোমার এখানে খেতে। ধানবাদ 54 কিলোমিটার। ওয়াও, পাহাড়, এই দেখো পাহাড় চলে আসছে বাঁদিকে। তো পাহাড়ের ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দর্শন পাহাড়ের। এই পাহাড় দেখলেই কেমন যেন হয়ে যায় ভেতরটা। পাহাড়ের রোমাঞ্চই আলাদা। মাইথন ড্যাম ডান দিকে, এই ডান দিকে কোথাও মাইথন ড্যাম রয়েছে। একটা নদী ক্রস করছি, জানি না এটা কোন নদী, তোমাদের পরে কনফার্ম করে দেবো। ওয়াও, দারুণ। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, 12 কিলোমিটার আগে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এটা হচ্ছে নিরসা, আমরা এখন ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 96 কিলোমিটার, 1 ঘন্টা 53 মিনিট লাগবে এখান থেকে, 3:54-তে পৌঁছবো। দেখো ঝাড়খণ্ডের ঢেউ খেলানোর রাস্তা, কোথায় নেমে কোথায় উঠে গেছে, অপূর্ব দৃশ্য। এরকম রাস্তা আমরা ভাবতেই পারি না কলকাতায়। দেখো কি সুন্দর, এই ঝাড়খণ্ডই সম্ভব। আর সেরকম তার সাথে মসৃণ, একদম মসৃণ রাস্তা। বাদিকে ধানবাদ 11 কিলোমিটার, কানপুর 734, ঔরঙ্গাবাদ 242। ধানবাদ ক্রস করছি এবার আমরা। এখান থেকে আমাদের আরও যেতে হবে 70 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে, 3:38-এ পৌঁছে যাবো। টাইম অনেকটাই মেকআপ করে নিয়েছি আমরা। এখান থেকে দিল্লি 1240, বারাণসী 404 কিলোমিটার। তো বারাণসী আমরা খুব তাড়াতাড়ি যাবো, নেক্সট ট্রিপ হবে বারাণসী। তোমরা সঙ্গে থেকো, আগে থেকে বলে দিলাম তোমাদের। ওয়াও, কি রাস্তা আর কি দৃশ্য, চোখ জুড়িয়ে যায় একদম। দেখো দেখো, চোখ জুড়িয়ে যায়। ডান দিকটা পুরোটাই পাহাড়, পাহাড় আমাদের সঙ্গেই চলেছে। দেখো ডান দিকে পুরো পাহাড়, আর মাঝখানে উঁচু নিচু জমি, অদ্ভুত ল্যান্ডস্কেপ।
রাস্তা ওরকম ঢেউ খেলে খেলে রাস্তা, বাদিকে জঙ্গল পাহাড়। তো আমরা জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো সবই জঙ্গল অ্যাকচুয়ালি, পাহাড় আর জঙ্গল। এই জঙ্গল কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এ দেখো এই প্যাচটা রিপেয়ার হয়েছে, ঠিক আছে এই যে, কিন্তু কি সুন্দর কাজ, এত মসৃণ রিপেয়ারিং। এখানে খুব সুন্দর লেভেল করে এরা রিপেয়ার করে, যার ফলে রিপেয়ারিংয়ের পর বোঝাই যায় না এখানে কোনো রিপেয়ারিং হয়েছে। এখানে ট্রাফিক বলছি না, খুব ইনডিসিপ্লিন ট্রাফিক, কেউ হেলমেট পরে না। এত সুন্দর রাস্তা কিন্তু ট্রাফিক প্রচণ্ড ইনডিসিপ্লিন। ডান দিকে দেখো কত উঁচু পাহাড়, দেখেছো এই পাহাড়টা মাথাটা দেখাই যাচ্ছে না। এটাই মনে হচ্ছে পরেশনাথ, যতদূর মনে হচ্ছে। এই যে এই পাহাড়টাই মনে হচ্ছে পরেশনাথ, কারণ এখান থেকে 40 কিলোমিটার মোটে, আর 41 মিনিট লাগবে। কুয়াশাটা না থাকলে আরও ক্লিয়ার দেখা যেত। বেশ উঁচু, বিশাল উঁচু পাহাড়, সবকটা পাহাড়ই বেশ উঁচু উঁচু দিকে। আর তার সাথে এরকম রাস্তা দেখো, একদম রানওয়ের মতো রাস্তা। এইসব রাস্তা প্লেন ল্যান্ড করতে পারবে অনায়াসে। এই ডান দিকে পাহাড় দেখেছো, কত উঁচু পাহাড়। ওদিকে এটা হচ্ছে মধুপুর, ইস্ত্রি সোজা। এই বাদিক দিকে গেলে মধুপুর। মধুপুরটা খুব পপুলার জায়গা, বাঙালিরা খুব যায় মধুপুরে। এই হচ্ছে মধুপুরের রাস্তা। বাহ কি সুন্দর, স্কুল থেকে ফিরছে না। রাস্তা কোথায় নেমে কোথায় উঠেছে দেখো, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। রাস্তাটা উঠে গেছে, তার মাথায় আবার পাহাড়। ওইদিকে দূরে দেখো প্রচুর পাহাড়ের রেঞ্জ চলে গেছে। কুয়াশার জন্য খুব একটা ক্লিয়ার নয়, কিন্তু পাহাড়ের রেঞ্জ চলে গেছে বহু দূর পর্যন্ত। কি দৃশ্য, রাস্তা দেখো কিভাবে গেছে, কোথায় উঠে গেছে। কি রাস্তা তৈরি করেছে দেখো। উপর দিয়ে এটা গেছে NH-19। আমরা বাদিকে নিয়ে নিয়েছি, নিচে নেমে এসেছি। নিচে নেমে বা তলা দিয়ে যেতে হবে। এই লাইট নিয়ে নিলাম। এখান থেকে আর 21 কিলোমিটার সামান্য। ওয়াও রাস্তা, তার সাথে দৃশ্য দেখো, প্রকৃতি এখানে গুজার করে দিয়েছে। আমরা এসেছি ফেব্রুয়ারি মাস, এটা আজকে হচ্ছে 20th ফেব্রুয়ারি 2025। তো উইন্টার বলে পাতাগুলো সবুজ নয়, এই ছোটো বড়ো বিভিন্ন সাইজের টিলার রয়েছে। এখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে প্রকৃতি। দেখো দুদিকে জঙ্গল দেখো, আর পাতাগুলো শুকিয়ে গেছে, তারপরেও কত রকম শেড তৈরি হয়েছে দেখো। উইন্টারে পাতাগুলো ঝরছে, অ্যাকচুয়ালি শুকিয়ে গিয়ে ঝরছে, আর শুকনো পাতার একটা শেড তৈরি হয়েছে হলুদ হলুদ। দেখো পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, সেগুলোই দেখতে কি সুন্দর লাগছে। কি সুন্দর, অদ্ভুত 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 সুন্দর। সত্যি ঝাড়খণ্ডের ল্যান্ডস্কেপ চোখ জড়িয়ে দেয় একদম। গভীর জঙ্গল দেখো, দুদিকেই জঙ্গল, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এদিকেও জঙ্গল, ওদিকেও জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো এই চলে এসেছি আমরা। এখান দিয়ে সোজা গেলে তোমার দেওঘর, এখান থেকে 98 কিলোমিটার, এই সোজা যেতে হবে। গিরিদি 25 কিলোমিটার, পরেশনাথ মন্দির ডান দিকে, এইটা হচ্ছে পরেশনাথ মন্দির, এখান থেকে 14 কিলোমিটার। আর এদিক দিয়ে দুমকা, মধুপুর, জামুয়া, মধুপুর সব এদিকে। গতবার আমি যখন এসেছিলাম দেওঘর থেকে, আমি এদিক দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে গিয়ে এদিকে ঢুকেছিলাম। আর এদিক দিয়ে আমি গেলাম, এদিক দিয়ে এসেছি আমি, এদিক দিয়ে তোমার রাঁচিও যাওয়া যায়। এই যে শীতে সব পাতা ঝরছে এখন, এই যে পাতা সব ঝরছে শীতকালের। আর 4 মিনিট এখান থেকে এই রাস্তাটা, আর 500-600 মিটার গিয়ে রাস্তাটা শেষ। তারপরেই তোমার ট্রেক করে যেতে হবে বাকিটা পরেশনাথে। এই রাস্তা এখানেই শেষ। আমরা যাব জৈন ভবন বলে একটা ধর্মশালা আছে, সেখানে কি উঠবো আমরা। কতবার ওখানেই উঠেছিলাম, খুব সুন্দর পরিষেবা ওদের। তো এই একই জায়গায় যাচ্ছি আমরা। এই সামনে দেখছো পাহাড়, এই হচ্ছে পরেশনাথ, সোজা যেতে হয়। এই রাস্তাটা কিছুটা গিয়ে শেষ, তারপরেই হাঁটা পথ। এই এখান থেকে রাইট নিতে হবে।
এই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। हेलो जी, कैसी हो तुम? याद है? हाँ नंबर आपका 39 था। हाँ 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 याद है, वेरी गुड। तुम्हारा नाम भूल गए हम। मुस्कान मुस्कान या कल ही बात हुआ था। 2 या 3 दिन रुके थे आप। हाँ 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 তো এই হচ্ছে রুম। হ্যাঁ সিম্পল, ভেরি সিম্পল। আর এখান থেকে তুমি পাহাড় দেখতে পাবে। আর এই ডাবল বেড, আর এই হচ্ছে বাথরুম, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে আমার ডেরা 2 দিনের জন্য। এটা হচ্ছে ছাদ, এই ছাদ থেকে ভিউ দেখো, ছাদ থেকে কি সুন্দর ভিউ দেখেছো? অসাধারণ ভিউ ছাদ থেকে। তো কলকাতা থেকে এখানে যদি আসো, খুব কম খরচে তোমার এখানে ট্যুর হয়ে যায়। এখানে থাকার জন্য 400 টাকা, যদি 4 জন আসো এক একজনের 100 টাকা করে পড়বে। আর এখানে খাওয়া দাওয়া যথেষ্ট রিজনেবল রেটে পাওয়া যায়। এখানে 600 টাকার মধ্যে তোমার থাকা খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে দিগম্বর জৈন হসপিটাল, আর এই হচ্ছে আমাদের জৈন ভবন। এই হচ্ছে গলি জৈন ভবন। আর এখান দিয়ে সোজা তাকালে পাহাড় দেখতে পাচ্ছ, এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে পাহাড়। এই শহর দিয়ে সব দোকান, ডান দিক বাঁ দিক প্রচুর দোকান, এগুলো সব সন্ধ্যার পর খুলে যাবে। আর ডান দিক বাঁ দিক প্রচুর ধর্মশালা, এই একটা ধর্মশালা, এরকম প্রচুর ধর্মশালা রয়েছে। এই একটা ধর্মশালা, প্রচুর মন্দির, ডান দিক বাঁ দিক প্রচুর মন্দির দিকে। এই একটা মন্দির, এই একটা মন্দির। তো এইখানে এসে রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এবার শুরু হয়ে যাচ্ছে ট্রেকিং রোড। এখান থেকে তোমার পরেশনাথের মন্দির হচ্ছে আসল যে মূল মন্দির, সেটা হচ্ছে 9 কিলোমিটার। তো যেতে নয় আসতে নয়, ওদিকটা পুরোটা ঘুরতে আরও 9 কিলোমিটার। তো সব মিলিয়ে 3 নয় 27 কিলোমিটার পুরো ট্রেকিং রুট। তো এখানেই রাস্তা শেষ, এবার শুরু হলো ট্রেকিং রোড। এখানে বাইকেও যাওয়া যায়, ডুলিতেও যাওয়া যায়। গতবার এসে বাইকে গিয়েছিলাম, এবার পায়ে হেঁটে যাবো। এই যে এরা ফিরছে। कितना कम गए थे यहाँ से? हम सुबह गए थे 2:35 पे। 2:30 बजे गए थे, अभी लौट रहे हैं? अभी लौट गए। अरे बाप रे, पूरा घुमा? हाँ, पूरा एक कैसा लगा? बहुत शानदार। अच्छा, ऊपर से अभी क्लियर आ रहा है व्यू ना? आएगा पूरा क्लियर रहता है पे का। ना? अच्छा अच्छा, थैंक यू जी। ओके, आप कहाँ से आ रहे हैं? हम चंदेरी एमपी। हाँ एमपी, एमपी से। हसनगंज जिला। থ্যাংক ইউ জি। তো রাত 2:30টার সময় এরা গেছে, এখন ফিরছে। এখন বাজে 5টা। এই যে বাইকে করে এরকম আসা যায়, ঠিক আছে? বাইকে 1000 টাকা 500 টাকা এরকম নেয় এদের রেট। তো এই হচ্ছে পায়ে চলার রাস্তা, এরকম উঠে গেছে উপরে, এরকম রাস্তা উঠছে উপরে। এরকম ডুলি করে আসছে, এরকম ডুলি করেও যাওয়া যায়। डुली का कितना रेट है? कितना रेट है डुली का? 6,000। हाँ 6,000 है। জায়গাটা খুবই মনোরম জায়গা, অ্যাকচুয়ালি পিসফুল, ভীষণই পিসফুল। এই জায়গাটা আড্ডা মারার জন্য আইডিয়াল জায়গা। 1 কাপ চা, তার সাথে ভরপুর আড্ডা। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।